হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। মিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এই তো এখানে নুডলস রান্না করছি, সবাইকে এখন দিয়ে দিতেছি। আর আমি ভয়েস ওভার দেওয়ার সাথে সাথে আমার ময়না কিন্তু ডাকাডাকি শুরু করে দিছে। প্লিজ সবাই ইগনোর করবেন এটাকে। আর ভিডিওটা দেখতে দেখতে পর্যন্ত যে যারা আসছেন প্লিজ একটি লাইক দিয়ে দেখেন, একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। তারপরে তো জুনাইদের বাবা অনেকগুলো মুদি বাজার নিয়ে আসছে, চাল, তেল, ডাল, ডিম এগুলো নিয়ে আসছে। প্রতিদিন যেগুলো ছাড়া আমাদের চলেই না সেগুলো নিয়ে আসছে। এখন আমি ডিমগুলো এখানে ভিজিয়ে রাখতেছি। ডিমগুলোতে একটু ময়লা ছিল, ভিজানোর রাখার পর এগুলো মা ধুয়ে ফেলাইছে। আমি এখন সবগুলো একসাথে রেখে দিলাম। আর এই তো এখন কলাটাও এখানে রেখে দিলাম। আমার মহারানী বলে কাঁচা কলা আনছে কেন? আমি বললাম এগুলো কাঁচা না, এগুলো পাকা কলাই। আর এই তো এখন বাহিরে মা র্যাকগুলো ধুয়ে দিছে, কিচেন র্যাকটা, তারপরে পেঁয়াজ, আলু পেঁয়াজের র্যাক ধুয়ে দিছে। আর ময়নাটা কীভাবে ডাকাডাকি করতেছে। এখন এই তো আমি আমার মহারানীর ওদের ছবিগুলো, এই শোপিসগুলো খুব সুন্দর করে আস্তে আস্তে পুছে নিতেছি। আসলে কাজগুলো অনেক দিন হয়েছে করা হইতেছে না। আর মা এখানে অনেকগুলো থাল প্লেট ধুয়ে রাখছে, র্যাকের ভিতরে যত থাল প্লেট ছিল সবগুলো ধুয়ে রাখছে। এখন পানি ঝরছে আর সবগুলো ঘরে এনে রাখছে। আর এই তো কাঁঠাল বিচি সিদ্ধ আর ডাল বসাই দিছি। মা এখানে র্যাকটা সুন্দরভাবে গুছিয়ে নিতেছে। আমার মা আমার ঘরের অনেক কাজই করে, প্রতিটা কাজই আমার মা আমার মহারানী করে। আসলে আমার বেশি কাজ করা হয় না, তাই তো কোনো ভিডিও শেয়ার করাও হয় না। আর মাঝে মধ্যে এখন তো 2-1 দিন গ্যাপ দেই, ভিডিও দেই না। আসলে ওয়াচ টাইমে বাড়ে না, কি ভিডিও দিব, তারপরে ভিউও হয় না। আমি তো অনেক আপু ভাইয়াদের ভিডিও দেখি, সবাই তো আমার ভিডিও দেখে না। এটা যার যার ইচ্ছা, আমি বললেও কেউ দেখবে না আর আমার কথা কেউ শুনবেও না। যার যার ইচ্ছা, এটা একজনের ভালো লাগলে দেখবে, না লাগলে দেখবে না। কাউকে দিয়ে জোর করিয়ে কোনো কিছুই করানো যায় না। আর এই তো আমার ভালো লাগা থেকে আমি দেখি আর সব সময় ফুল ওয়াচটা দেওয়ার চেষ্টা করি। আমি কখনো কেউ ভিডিও মাঝখান থেকে সরাই না বা কেটে দেই না, আমি পুরোটা ভিডিও দেখি। 2-3টা মোবাইল প্লে করলে এমনিতেই আমার 3টা ভিডিও একসাথে দেখা হয়, আমার তো আর স্কিপ করার প্রয়োজন পড়ে না। আর এখানে আমি শিম আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, এটা বসাই দিছি। এই তো এখন কষানো হয়ে গেছে, এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। তারপরে এটা বলক আসলে ফ্রোজেন করা সিম দিয়ে দিব। সিমগুলো অনেক দিন ধরে ফ্রোজেন করা ছিল, তাই ভাবলাম এখন তো নতুন সিম সবসময় পাওয়া যায় আর ফ্রোজেন করার প্রয়োজন হয় না। তারপরেও যখন দাম কম থাকে ফ্রোজেন করে রাখলে সারা বছরই খাওয়া যায়। আর এগুলো তো আমার নিশির মা আপা আমাকে করে দেয় সবসময়। এখানে আমি এখন ডাল বাগার দিব, পেঁয়াজ রসুন ভেজে নিতেছি, ডালটা সেকে রাখছি। সবসময় তো আমি সেকে তারপর ডাল রান্না করি। আমার কথা কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি, আজকে নতুন ভিজিট করছেন, প্লিজ ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নেবেন, স্কিপ করবেন না। আর খুব সুন্দর একটা কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে আমি আপনাদের ভিডিও দেখব। আর এই তো এখন এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমার তরকারি রান্নাটা খুব সুন্দর হয়েছে। এখানে আমি মুরগির গিলা, কলিজা, তারপরে মাথা, গলা এগুলো দিয়ে এখন আমি এগুলো ভুনা করব। মশলা কষানো হয়েছে, সবগুলো এখন একসাথে দিয়ে দিছি। এটা আমার ছেলের জন্য, আমার ছেলে তো আর শিমের তরকারি খাবে না, এখন তার জন্য এটা এখন আমি এখানে রান্না করে নিলাম। আর এই তো কাঁঠাল বিচির ভর্তা বানাবো। কাঁঠাল বিচিগুলো সিদ্ধ করে রাখছিলাম, কাঁঠাল বিচিগুলো কিন্তু ফ্রোজেন করা ছিল। এখানে ভাবলাম আমি আজকে হাতে বানিয়ে ফেলাই, পাটায় তো সব সময় মা বানিয়ে দেয়। আর এখানে পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা, লবণ এগুলো একসাথে ভালো করে মিক্স করে নিতেছি। এখনই আমার হাত জ্বালা করতেছে, তারপরও বানাইতেছি। আর এই তো এখন কাঁঠাল বিচিগুলো দিয়ে দিব। একটু শক্ত শক্ত ছিল, এমনিতে নরম, বাট হাতে একটু ব্যথা পাইতেছিলাম, তাই একটু বাটনার পিসনি থাকে না, ওইটা দিয়ে এখন আমি ভালোভাবে ভর্তাটা বানিয়ে নিব। আর এটা দিয়ে যেই বানানো শুরু করছি, আর দেখেন কিভাবে আমার ঘরের ভিতরে সব কিছু ছড়িয়ে পড়ে গেছে। আসলে একটা ডলা দিছি আর এই তো এভাবে ছিটকে পড়ে গেছে। তারপর আমি এই তো খুব সুন্দর করে বানিয়ে নিতেছি। এখন আমি এখানে একটু সরিষা তেল দিয়ে দিলাম, সরিষা তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে মথে তারপরে এটা আমি সুন্দর করে বানিয়ে নিব। অনেক সুন্দর হয়েছিল ভর্তাটা। আর এই তো বানানো হয়ে গেছে। এখানে ডাল, তারপরে সিমের তরকারি, এগুলো ভর্তা, এগুলো হয়ে গেছে। আর এই তো মুরগির তরকারিটা হয়ে গেছে। আর এদিকে আমার মহারানী খুব সুন্দর করে ঘর গুছাইছে। আমি রান্না করছি, আমার মা থাল প্লেট ধুইছে, পুরো র্যাক সব কিছু পরিষ্কার করছে। আর এদিকে আমার মহারানী আমার ঘরের কাজ করে ফেলাইছে। নতুন নতুন চাদর বিছাইলে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আর কত সুন্দর করে সে ঘরটা গুছিয়ে রাখে সব সময়।
খুব সুন্দর লাগে আমার কাছে, তাই তো বারে বারে ভিডিও বানাই, শেয়ার করে রাখি। হয়তো একদিন এগুলো ভেঙে ফেলবে, তারপরে এই স্মৃতি হিসাবে এগুলো থেকে যাবে। আর এই তো আমার রান্নাঘরটা আমি খুব সুন্দর করে সব কিছু রান্নাবান্না করে ক্লিন করে রাখছি। মা খুব সুন্দর করে র্যাকটা গুছিয়ে রাখছে, আলু পেঁয়াজের র্যাকে আলু পেঁয়াজ রাখছে। আর এটা বিকেলবেলা আমার টিউটি বেবি আর ঈশানবাবু আসছিল, ওদেরকে আমি নিমকি খেতে দিছি। এটাকে তো আমরা ছোটোবেলায় আঙ্গুলি বলতাম, আঙ্গুলি বলি আমি এখনও। আর দেখেন দুইজনে কিভাবে কারাকারি করে খাইতেছে। ঈশানবাবুর পা লাগে তার শরীরে, তাই সে তার পাটা হাত দিয়ে ধরে বারে বারে সরিয়ে দেয়, কি একটা অবস্থা। আর এখন সে তো নিমকি খাওয়া হয়েছে, এখন দেখেন কিভাবে বালিশের উপরে উঠে উঠে লাফ দিতেছে, দেখেন। আর কত খুশি হয়েছে সে, অনেক দুষ্ট হয়ে গেছে। আর ইদানিং তো তাকে দিয়ে ভিডিও বানাইতে পারি না, যেটুকু নেই সে ক্যামেরা দেখলে থোয়া হয়ে যায় আর লাফালাফি করতেছে। বললাম একটা লাইক দিয়ে দাও, সে দেখেন কত ভাব নিয়ে আছে। আর লাইক কিন্তু দিছে, তারপরে এই তো 2 হাত দিয়ে একসাথে লাইক দিয়ে দিলাম আমার সোনা বাচ্চাটার জন্য। সবাই দোয়া করবেন, দেখতে দেখতে আমার বাচ্চাটাও বড় হয়ে যাইতেছে। আর এই তো এখন সে তো লাফালাফি করেই চলতেছে আর আমাকে বলে ভিডিও বানাও। আর ঈশানবাবুর অবস্থা। আজকের ভিডিও এইটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।